প্রায় ৭০০ বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে পুনরায় মসজিদে রূপান্তর করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। ২০২০ সাল থেকে গির্জাটিকে পুনরায় মসজিদে রূপান্তরের কাজ শুরু করা হয়েছিল। মসজিদে রূপান্তরিত হওয়া গির্জাটি একটি বাইজেন্টাইন আমলের স্থাপনা। এটি কোরা গির্জা নামে পরিচিত ছিল। ১৪৫৩ সালে উসমানীয়রা ইস্তাম্বুল জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করে, কিন্তু সেকুলার কামাল পাশা কারিয়া মসজিদটিকে জাদুঘরে রূপান্তরিত করে। প্রায় শতাব্দীকাল পর কারিয়া জাদুঘরকে আবার কারিয়া মসজিদ হিসেবে ফিরিয়ে আনলেন এরদোগান। এর আগে ২০২০ সালে ঐতিহাসিক আয়া সোফিয়াকে পুনরায় মসজিদে রূপান্তরিত করে মুসলিম বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিলেন প্রেসিডেন্ট এরদোগান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বের সব মুসলিম দেশ একসঙ্গে কাজ করলে ফিলিস্তিনিদের দুঃখ কষ্ট লাঘব সহ মুসলিমদের জন্য আরও ভালো অবস্থানে পৌঁছানো সহজ হতো। তিনি বলেন, আজকে যদি আমাদের সকল মুসলিম দেশগুলো এক হয়ে একযোগে কাজ করতে পারত, তাহলে আমরা এ বিষয়ে আরও অগ্রগামী হতে পারতাম। বুধবার আনুষ্ঠানিকভাবে হিজরি ১৪৪৫ সালের হজ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করার সময় তিনি এসব কথা বলেন। OIC-ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার এখানে একটাই কথা, সকলে এক হন এবং এ ধরনের অন্যায় অবিচার যেন আমাদের উপর না হয় সেজন্য সকলেই লক্ষ্য রাখবেন। নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শুধুমাত্র লাইক দেওয়ায় ভারতের মুম্বাইয়ে মুসলিম প্রিন্সিপাল পারভিন শেখকে বরখাস্ত করেছে স্কুল কর্তৃপক্ষ। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের সোমাইয়া স্কুলের প্রিন্সিপাল পারভিন শেখকে সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনপন্থী পোস্টে লাইক দেওয়ার জন্য বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্টের সাথে সংশ্লিষ্টতার মাধ্যমে হামাসপন্থী, ইসলামপন্থী এবং হিন্দু বিরোধী মতামতকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার টুইটারে শেয়ার করা এক বিবৃতিতে সুমাইয়া স্কুল বলেছে, পারভিন শেখের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় কার্যকলাপগুলো আমাদের মূল্যবোধের পুরোপুরি বিপরীত। তাই বিষয়টি বিবেচনার পর স্কুল ম্যানেজমেন্ট তার সঙ্গে সম্পর্ক ছেদ করছে। নিরাপত্তা ছাড়া কোনো সমাজই সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জন করতে পারে না বলে মন্তব্য করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুস সালাম হানাফি। মঙ্গলবার আফগান সেনাবাহিনীর ২০৯ ফাতাহ কোর কমান্ডার মোল্লা রহমতুল্লাহ মোহাম্মদ আকার সাথে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন। বৈঠকে কোর কমান্ডার মোল্লা রহমতুল্লাহ মোহাম্মদ বাল্ক প্রদেশে নিরাপত্তা পরিস্থিতির সার্বিক দিক তুলে ধরেন। জাতির নিরাপত্তা ও সুরক্ষায় তার অধীনস্থ সেনারা সর্বদা নিজেদের প্রস্তুত রাখেন বলে অবহিত করেন। ইসলাম ও শাহাদাতের বিষয়ে উচ্চ মূল্যবোধ সম্পন্ন মুজাহিদিনদেরই ২০৯ ফাতাহ কোরের জন্য বেছে নেওয়া হয়েছে বলে জানান। এ সময় মাওলানা আব্দুস সালাম হানাফি কোর কমান্ডারকে উদ্দেশ্য করে বলেন, নিরাপত্তা ছাড়া কোনো সমাজই সমৃদ্ধি ও প্রবৃদ্ধি অর্জন করতে পারে না, কেননা সমৃদ্ধি ও প্রবৃদ্ধির মৌলিক স্তম্ভ হলো নিরাপত্তা। কোর কমান্ডার রহমতুল্লাহ এই প্রসঙ্গে বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকেই জনগণের শান্তি ও স্থিতিশীলতা নষ্টের সুযোগ না দেওয়ার পণ করেছি আমরা। সমাজের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে আমি ও আমার সেনাদের সকলেই অঙ্গীকারবদ্ধ। আফগান উপপ্রধানমন্ত্রী এ সময় দেশের পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সকল মুজাহিদিনের পাশাপাশি বাল্ক মুজাহিদিনের অবদানের কথা বিশেষভাবে স্মরণ করেন। জাতির সার্বিক কল্যাণে নিবেদিত প্রাণ থাকায় সকলের প্রশংসাও করেন। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছে বলে স্বীকার করেছে ইসরায়েল। মঙ্গলবার এক বিবৃতিতে এই ব্যর্থতা স্বীকার করে তারা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী ঘোষণা দিয়েছে যে উত্তর ইসরায়েলের মেটুলার কাছে একটি সেনা ঘাঁটিতে হামলা করেছিল হিজবুল্লাহ। ইসরায়েলি সেনারা সেগুলো প্রতিরোধের চেষ্টা করেও ব্যর্থ হয়। এতে ইসরায়েলের 2 রিজার্ভ সেনা নিহত হয়, এছাড়া আরও 1 সেনা আঘাতপ্রাপ্ত হয়েছেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির গৃহবন্দী থেকে কারাগারে স্থানান্তরের আবেদন মঞ্জুর করেছে দেশটির আদালত। বুধবার আদালত ওই আবেদন মঞ্জুরের পর তাকে কারাগারে স্থানান্তর করা হয়েছে বলে বুশরা বিবির আইনজীবী জানিয়েছেন। ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে বুশরা বিবি তার গোপনীয়তা লঙ্ঘন এবং বাড়ির কারাকক্ষে দূষিত খাবার পরিবেশনের অভিযোগ করেছিলেন। তিনি ও তার আইনজীবীরা অভিযোগ করেছেন, তার বাড়িতে নিরাপত্তা বাহিনী ও কারাগারের পুরুষ কর্মীদের উপস্থিতি বেশি, এতে তার গোপনীয়তা লঙ্ঘন হচ্ছে। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে উত্তর আফ্রিকার দেশ বাহামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বেশ কিছু রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর অবশেষে বাহামাসও এই তালিকায় যোগ দিল।
আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার এক বিবৃতিতে বাহামাসের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে তারা এই বিষয়ে ক্যারিবিয়ান সম্প্রদায়ের ঐকমত্যে যোগ দিয়েছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাহামাস 1973 সালে স্বনিয়ন্ত্রণের একটি আইনের মাধ্যমে স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে। তাই বাহামাস ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার আইনি অধিকারকে সমর্থন করে। ফিলিস্তিনের গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম। মঙ্গলবার 169 জন বিক্ষোভকারীকে আটকের পাশাপাশি নিজেদের সহজাত ভূমিকার বাইরে গিয়ে ব্যাপক কঠোরতা প্রদর্শন করেছে আমস্টারডাম পুলিশ। বিক্ষোভের সূত্রপাত ইউনিভার্সিটি অব আমস্টারডামে পুলিশি হামলা থেকে। প্রায় এক সপ্তাহ আগে ফিলিস্তিনের স্বাধীনতা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় স্বাক্ষরিত সব চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন শুরু করেছিলেন নেদারল্যান্ডসের প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অব আমস্টারডাম ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীরা। সারাক্ষণ আন্দোলন চালিয়ে নেওয়ার জন্য মার্কিন শিক্ষার্থীদের মতো তারাও ক্যাম্পাস চত্বরে অস্থায়ী তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছিলেন। সোমবার সন্ধ্যার দিকে বুলডোজার দিয়ে ক্যাম্পাসে আন্দোলনকারীদের অস্থায়ী আবাস তছনছ করে দেয় পুলিশ, পাশাপাশি বিক্ষোভ বন্ধ করতে আন্দোলনকারীদের চাপ সৃষ্টি করে।